তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ আমাদের সাথে রয়েছেন, ওনার সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস কি করবে এবার ত্রিপুরায় আসার পর ওদের আর কি কি সেখানে প্রতিক্রিয়া থাকছে। কুণাল বাবু এর আগেও ত্রিপুরা সফর করেছেন এবং এমন অভিজ্ঞতা কি এর আগেও হয়েছিল? হ্যাঁ, বিচিত্র অভিজ্ঞতা হয় ত্রিপুরায়। কখনো হোটেল মালিকদের বলে দেওয়া হয় তৃণমূলকে ঘর না দিতে, কখনো হোটেল ভাঙচুর হয়, কখনো বাইক বাহিনী গিয়ে হোটেলের ইলেকট্রিক নিভিয়ে দেয়, কখনো অভিষেকের কনভয় অ্যাটাক হয়, নানা রকম ঘটনা ঘটে। আমাদের এখানকার লোকেদের মারে, কলকাতা থেকে এলে মারে। এবার এটা হচ্ছে যে গাড়িগুলোকে হুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছে, আর নতুন গাড়ি ঢুকতে দিচ্ছে না। ফলে আমরা অনেকটা আটকে গেছি। আমরা পুলিশকে বলেছি। আপনারা কি সরকারকে জানাননি এখানে আপনারা এসছেন বা কি কি প্রয়োজন? যা যা অফিসিয়ালি কমিউনিকেট করা, দেখুন একজন মন্ত্রী তো রয়েছেন, তো প্রোটোকলে তো একটা মন্ত্রীকে আর একটা সরকারি গাড়িও আসা উচিত, সেটাও তো দেয়নি। অভিযোগ হচ্ছে, আপনারা অভিযোগ করছে যে ত্রিপুরায় ডেমোক্রেসি নেই, গণতন্ত্র নেই, এবং বিজেপি অভিযোগ করছে যে বাংলায় গণতন্ত্র নেই, তার কারণে বিজেপি বিধায়ক সাংসদ আমরা এইসব হামলাতে সমর্থন করি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খগেনবাবুকে দেখতে গেছেন। বিজেপিকে বুঝতে হবে যে মানুষের ক্ষোভটা কোথায়। এই যে সারা বছর ধরে বলে বেড়ান 100 দিনের টাকা পেতে দেব না, আবাসের টাকা পেতে দেব না, তো গরিব মানুষ তো খেপে থাকে। বাংলা ভাষা মানে বাংলাদেশে পাঠিয়ে দেবো, তারপর সারা বছর যোগাযোগ থাকে না। এই করতে গিয়ে তাহলে গরিব মানুষ থাকেন, এই লোকগুলোই তো বলে আমাদের টাকা পেতে দেবেন। এবার ক্ষোভের মুখে পড়ে যায়। আমরা এই ক্ষোভ, মারামারি, হামলা এগুলো আমরা নিন্দা করি। মুখ্যমন্ত্রীও করেছেন, মুখ্যমন্ত্রী নিজে গেছেন, তো ফলে তারপরেও এখানে এই ভাঙচুরটা হয় কি? এবং অভিযোগ রয়েছে 21-এর পরে আপনারা আর আসেননি, তো কি কারণে আপনারা এসেছেন? সাংগঠনিক দুর্বলতা আছে ত্রিপুরায়, আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে, সেটা আমাদের নেতারা দেখবেন। কিন্তু আমি ধরে নিলাম তৃণমূলে খুব দুর্বল, খুব 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 দুর্বল, এত দুর্বল, তাহলে সেই দলের রাজ্য অফিসটা কি করে বিজেপিকে ভাঙচুর করতে হলো? তার মানে তৃণমূল দেখলে মনে হচ্ছে দুর্বল, কিন্তু মানুষের মনে শক্তিশালী। সেই শক্তিটাকেই বিজেপি ভয় পায় বলে কিন্তু পার্টি অফিসটা ভেঙেছে। আপনারা তো হেঁটে রওনা দিচ্ছিলেন, এখন এর কি আপডেট? দিচ্ছে, পুলিশ জানিয়েছে গাড়ি আসছে, আর বাধা দিচ্ছে না। আরেকটু দেখে নি, তারপর আবার দেখবো যদি তারপরেও না আসে। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কি বললেন, যে পুলিশের উপর আস্থা রেখে তারা অপেক্ষা করে চলেছেন যে গাড়ি আসবে এবং তারা তারপর কর্মসূচি করবেন। এবং ওনার বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা রয়েছে, অর্থাৎ কুণাল ঘোষ স্বীকার করলেন যে ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা রয়েছে, এবং সেই সাংগঠনিক দুর্বলতার কারণেই কি তাহলে এই যে ভাঙচুর কিংবা আজকের যে ঘটনাটি সংঘটিত